একশো মুরগির একটা ঘর করতে কত টাকা ব্যয়বহুল হয়। আজকে মোটামুটি একটা ধারণা দিব আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন কত টাকা খরচ হইলে একটা মুরগির ঘর করা যায়। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, একটু দেখেই আসলে মন্তব্য করে চলে যাবেন না। এখানে আমি এখানে বলতেছি না আপনারা এই কয় টাকায় করতে পারবেন, আমি করেছি এই কয় টাকায়। আপনারা যেমন ব্যয়বহুল করবেন তেমন ব্যয়বহুল হবে। আমি এখানে আপনাদেরকে মোটামুটি 10,000 টাকার একটা হিসাব দিব। আমার এখানে 10,000 টাকা লাগেও নাই আমার মনে হয়, আমার যতটা সম্ভব আরো কম লাগছে, 8 থেকে 9,000 টাকা। আমি 10,000 টাকায় ধরলাম। 10,000 টাকার একটা টাইটেল দিছি। আমি বলতেছি আপনাদেরকে 10,000 টাকা আমার কিভাবে লাগলো, সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে বলবো। একটা ঘর আপনারাও চাইলে এরকম সুন্দর উপযুক্ত 100 মুরগির একটি ঘর করতে পারেন খুব সহজে। আপনি যদি ছাদের উপর করেন, আমি জানেন একটা ছাদের উপর করছি। সর্বপ্রথম আমার যে জিনিসগুলো লাগছে, এই যে ইট, কিলাম, বাঁশ, খুঁটি, 2,000, 250, 3,000 টাকার মতো কিলাম, খুঁটি, ইট, সিমেন্ট দিয়ে লাগছে। অল্প কয়েকটা ইট লাগছে। ওই পাশে 3টা করে দিছি, এই পাশে 2টা করে দিছি। আমি একটু ভিতরে যাই আর খামারটা আপনাদেরকে দেখাই। দেখেন একদম খুব সুন্দর একটা খামার। উপরে কিন্তু আমি খরচ কমাইছি। আপনারা যদি এখন উপরে টিন দেন তাহলে খরচাটা বেশি হবে। আমি কিন্তু উপরে দিছি আপনার হলো তিরফল। আমি একটু বাইরে যেয়ে দেখাই যে আমি খড়ির চাল দিছি। এই যে খড়ির চাল দিছি, প্লাস উপরে কিন্তু তিরফল দিছি। উপরে তিরফল ব্যবহার করছি। এই যে এখান থেকে দেখা যাইতেছে, দেখেন এই যে তিরফল, খড়ির উপরে তিরফল দিছি, তার উপরে আবার এই যে পলিথিনও দিছি। তারপরে মনে করেন যে ইনশাল্লাহ পানি এখন মোটামুটি পড়ে না, মুরগি সুস্থ থাকে, সবল থাকে। তাহলে যেই সর্বপ্রথম যেই টাকাটা আপনার লাগবে, আপনার এই ইট, বালু, সিমেন্ট, এই কিছু কিলাম লাগবে। এগুলা দিয়ে জাম দিয়ে তারপরে আপনার লাগবে 2,000 টাকা সর্বোচ্চ বাঁশ লাগবে। 1,000-1,200 টাকার বাঁশ হইলেই যাবে, তেমন বাঁশ লাগে না, ছোট্ট ছোট্ট খুঁটি তো। 1,000-1,200 টাকার বাঁশ হইলে দেখা যায় 4,000 টাকা মতো খরচ হইলে আপনার খুঁটি, কিলাম দিয়ে, মিস্ত্রি দিয়ে 5,000 টাকার মতো লাগবে। আর 5,000 টাকা আপনার যদি এইদিকে চলে গেল, বাকি 5,000 টাকায় কিন্তু আপনার এখানে নেট লাগবে কয় টাকা, সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকার নেট লাগবে। 100 মুরগির খামার তো আর মহামারী বড় না। এই যে বাঁশ লাগবে, এই নেট লাগবে, এই নেটগুলা লাগবে সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকার। আর বাকি যেই 2,000 টাকা আপনি উপরে খড়ি দিয়া, তিরপল দিয়া, কাগজ দিয়া মোটামুটি কিন্তু হয়ে যাবে। ইনশাল্লাহ 10,000 টাকা খরচ করলে আপনি কিন্তু অনায়াসে একটি 100 মুরগির ঘর তৈরি করতে পারতেছেন। যে কোনো মুরগি আপনি এখানে পালন করতে পারবেন। ফার্মি, মিশরি, দেশি, সোনালী, লেয়ার, আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু পালন করতে পারবেন ইনশাল্লাহ অনায়াসে। আপনি 100 মুরগি এখানে যদি ডিমের জন্য করেন আরো বেশি পালন করতে পারবেন। মাংসের জন্য করলে বেশি পালন করতে পারবেন। আর ডিমের জন্য আপনি 100 মুরগি আনতে পারেন, প্লাস ওইখান থেকে আপনার যে মোরগগুলো বের হয়ে যাবে, মোরগগুলো বিক্রি করে দিলে অনায়াসে এখানে বাকিগুলা থাকতে পারবে। ইনশাল্লাহ খুব সুস্থ সবল থাকবে। আর ছাদের উপরে খামার একটু ব্যয়বহুল বেশি হয়। আপনার হয়তো এই খুঁটিগুলা, এই সিমেন্ট, ইট, বালু এইগুলা লাগতো না। আপনি যদি একটু ডোয়া করে দিতে পারতেন শুধুমাত্র ই করে, তাহলে কিন্তু আপনার খরচটা আরো কমে যাইতো। এই ব্যাপারে ইনশাল্লাহ আরো অনেক ভিডিও আছে, কিভাবে খামার শুরু করবে, একটা নতুন খামারি একদম জিরো থেকে কিভাবে শুরু করবে, কিভাবে খামার শুরু করবে, অনেক প্লে লিস্ট আছে, যাই দেখে আসতে পারেন। আর খাদ্য খানা কিভাবে, বুডিং, শীতের দিনে মুরগি পালন, শীতের মৌসুম, বহুত প্লে লিস্ট আছে ইনশাল্লাহ। ভালো লাগলে দেখে আসবেন, অবশ্যই উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।